আর রাগ করো না আমার উপর সাঁঝবাতি। না, তোমার উপর আর কোনো রাগ নেই আমার। যাক, তা কি করবে, মানে কি করে সময় কাটাবে ঠিক করেছো কিছু? জান থাকতে সময় কাটানো নিয়ে ভাবতে হবে না, জানকে সময় দেওয়ার পরেও তো তোমার নিজের জন্য কিছুটা সময় বেঁচে থাকবে সাঁঝবাতি। ভাবছি আবার গান স্কুলে জয়েন করব। চাকরির বয়সটা তো পেরিয়ে গিয়েছে, চাকরি তো আর এই বয়সে পাবো না। কোনো একটা গান স্কুলে গান শেখাবো। কিন্তু আমার কিভাবে সময় কাটবে সেটা নিয়ে তোমার এত ভাবনা কিসের ধৃতি? আসলে আমি তো তোমার জীবনের অনেকটা সময় খেয়ে নিয়েছি সাঁঝ। অনেকটা বলছি কেন, পুরোটাই তো। রাতে ঘুমিয়েও শান্তি পাওনি। কখন আমার শ্বাসকষ্ট হচ্ছে, কখন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কখন প্রেশার ফল করছে। একটা দিনও কি শান্তিতে ঘুমোতে পেরেছো সাঁঝ? পারোনি, একটা দিনও পারোনি। এখন এসব কথা কেন বলছো ধৃতি? যাতে আমি রেস্ট অফ দ্য লাইফ শান্তিতে থাকতে পারি তার ব্যবস্থা তো তুমি করেই দিয়েছো। তবু যদি সত্যি তুমি শান্তি পেতে, তাহলে তো আমার শান্তি নিয়ে তুমি মাথা ঘামিও না ধৃতি। তুমি তো যা চেয়েছো তাই পেয়েছো। আশা করি এরপর আর তোমার শান্তির ব্যাঘাত ঘটবে না। বাড়ির সামনে এতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকাটা আমার পক্ষে অস্বস্তিকর ধৃতি। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো। আমি তোমার সুটকেসটা অ্যাটলিস্ট বাড়ির দরজা পর্যন্ত, না মানে জানটাকে কোলে। আমি পারবো। জানি, পারতে তো তোমাকে হবেই। একা যখন খোলা মাঠে আমাকে ছেড়ে দিয়ে চলেই গেলে, তখন তোমাকে পারতে হবেই ধৃতি। না হলে তো আর কোনো উপায় নেই। প্লিজ প্লিজ আমাকে আর কোনো হেল্প করতে এসো না। আমি চলে গেলে একবার আসবে তো সাঁঝ? না, খবর পেলে একবার অন্তত এসে দেখে যেও। প্লিজ ধৃতি, এখন এই রোম্যান্টিসাইজ করার মতো মন বা অবকাশ কোনোটাই আমার নেই। তাই? হ্যাঁ, অ্যাবসলিউটলি তাই। আমার তো অন্তত তাই মনে হচ্ছে। দেখো, আমার হাতে এখন অনেক কাজ। জানকে নিয়ে মার ঘাড়ে বসে খাবো, এটা তো আমি ভাবতেই পাচ্ছি না। অনেক অনেক কাজ আমার। সাঁঝ, আমার যা আছে, আমার যেটুকু আছে, এসবই তো তোমার সাঁঝ। আমি ওইসব নিয়ে ভাবছি না ধৃতি। আমাকে যখন তোমাকে ছেড়ে চলে আসতে হলো, তখন আমি আমার সব অধিকার ছেড়ে রেখেই চলে এসেছি। প্লিজ প্লিজ আমাকে ওই সমস্ত কথা বলে আর বিব্রত করো না। আমার টাকা পয়সা যেটুকু যা আছে, তুমি কিছু নেবে না সাঁঝবাতি? আমি তো গোটা মানুষটাকেই নিয়েছিলাম একদিন।
অবিচ্ছিন্নভাবে তার কোনো অংশ নয়। ওসব তুমি যাকে ইচ্ছে দিও ধৃতি, ওসবে আমার কোনো প্রয়োজন নেই। প্লিজ ধৃতি, আমার ছেলে যদি আমাকে অসম্মান করে সেটা আমি নিতে পারবো না। দোহাই তোমার, এটা আমায় করতে বলো না। আমার ছেলে যখন জানতে পারবে যে তার বাবা আমাকে তার জীবন থেকে বাদ দিয়ে দেওয়ার পরেও তার বাবার টাকায় আমি তাকে বড় করেছি, তখন সে আমাকে খুব অসম্মান করবে, আমি নিশ্চিত। তাই দোহাই তোমার ওসব কথা আমাকে বলো না। আসি কেমন? সেই সাত সকালে বাচ্চাটাকে শুদ্ধ সঙ্গে নিয়ে বেরিয়ে গেছে। আরে কোথায় যাচ্ছিস একবার একটু বলে যাবি তো, সেটারও প্রয়োজন মনে করেন। অবাক হয়ে যাই আমি সত্যি, কাণ্ড কারখানা দেখে আমার আশ্চর্য লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাবু নিজে গাড়ি চালিয়ে গেছে। ওর শরীরটা তো খারাপ না, কি করে যে নিজে গাড়ি চালিয়ে ওদের দুজনকে পৌঁছতে গেল আমি তো কিছুতেই সেটা বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু গেলটা কোথায়? হয়তো কোথাও কিছু কেনাকাটি করতে গেছে। কি পাগলের মতো বলছো বলি? অত সকালে কোন দোকানপাটটা খোলা থাকবে তুমি বলো দেখি, যেখানে ওরা কেনাকাটা করতে যাবে? না দাদা, হতে পারে জানেন, বাবু তো, ওর তো মাথায় সবসময় নানা রকম খেয়াল চাপে। ও হয়তো সাজবাতিকে বললো চল চল সাজবাতি আমরা একটু বর্ষাকালের ছবি তুলে আনি, হয়তো সেখানেই গেছে। যে বলিস না মেজো, ওদের দুজনের মধ্যে এখন এই ধরনের কথা বলবার জায়গাটা রয়েছে না, হয়তো ঠিকঠাক হয়ে গেছে দুজনের মধ্যে, না হলে দুজনে একসঙ্গে কি করে বেরোলো বলো? না বেরোলো, কিন্তু বাচ্চাটাকে নিয়ে গেল কেন বলো দেখিনি? ওই অন্য সময় তো নিয়ে যায় না। এদিকে বৃষ্টি পড়ছে, বাইরে জোলো হাওয়া দিচ্ছে, দাদু হয়তো ঠান্ডা লেগে যেতে পারে না। যেখানেই যায় যাক, আমার কথা হলো মিলে মিশে যেন যায়, ব্যাস। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।